বলে গরুর হাড় কুকুরে খেয়েছে, মোল্লা দোষী। আর দেবতার পুজো যখন হয় মন্দিরে, যখন ঢোলে বাড়ি মারে ঢাই ঢাই করে, তো ওটা কিসের চামড়া, কুকুরের না বিড়ালের? এটা গরুর চামড়া। হাড় ঢুকলে দোষী, আর গরুর চামড়া জেন্দা গেলে খুশি। আপনি বলুন, জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? বিজ্ঞানিক বলে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফেটে যাবে, এটা জেন্দা গরুর চামড়া, তাই ধাই তো রাজা মেলে না। রায় তাকবীর, জোরে। সঙ্গে সঙ্গে মামলা ঢিসমিস, যা 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 যা, সরি সরি বলছে, সরি। মাথায় জুতোর বাড়ি মেরে বলছে ভুল হয়েছে। সহ্য হয় জানে? ভাইরা আমার, আমরা তোমাকে মেরে কই সরি বলি দিনি, সহ্য করবে তখন? তখন বলবো উগ্রপন্থী। ভাইরা আমার, বিশ্ব নবী ধানের ছবি, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছে অত্যাচারের ভয়ে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মসজিদে নববীর তখন ছাদ হয়নি, মসজিদে নববী তখন পাকা হয়নি। এই সময় এক যুবক নবীর কাছে গেছে, তার এই কাপড়টা ট্যাঙের ভিতর থেকে মাল কাঁসা মেরে হাঁটু উদাম করে, মোষ কড়া কড়া, চোখ লাল, বিরাট একটা খঞ্জর ঘাড়ে করে নিয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে জবাই করেছি, আমার মাকে জবাই করেছি ভালোবাসার খাতিরে, আর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, সেই মেয়েটাকে জবাই করেছি, দুটো দুটো মার্ডার করেছি, আমার পাপ কি মাফ হবে? কাকে মেরেছে? মাকে জবাই করেছে। আর কাকে করেছে? ভালোবাসাকে। আল্লাহর নবী বললেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি যদি ইসলামের ভিতরে ঢুকে যাও আর আমার কলেমা যদি পড়ে নাও, গাফিরিজ জামা কাবিলিত, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কচি শিশুর মতো পবিত্র বানানো হবে। নারায়ে তাকবীর। যুবক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, কি বলেন হে রাসূল, আমি যে মার্ডারের শেষ করি নাই, এত জেনা করেছি, জেনা গুণে শেষ করা যাবে না, এত মার্ডার করেছি, মার্ডার করা শেষ করা যাবে না, আপনি জানলেন না, শুনলেন না, মুসলমান হয়ে গেলে আর তওবা করিলে কি আল্লাহ মাফ করে দেবে। কোরআন জানিয়ে দিল, গাফিরিজ যামব ওয়া কাবিলিত তওব, তুমি যদি তওবা করে নাও, জীবনে তোমার সব গুনাহ মাফ করে আল্লাহ দেবে। কেঁদে উঠে বললেন, হে রাসূল, আমি এক মন্দিরের পুরোহিতের কাছে গিয়েছিলাম, হুজুর গো, ঘটনাটা হলো এই, আমি একটা নারীর প্রেমে পড়েছিলাম গো রাসূল। আপনি তো জানেন নবী, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের কৌশল হলো বড়। হে নবী, একটা নারীর প্রেমে পড়েছিলাম, জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি সব দিছি তার প্রেমে পড়ে, কিন্তু তাকে ছাড়া আমি থাকতে পারি না, সে আমাকে না দেখলে থাকতে পারে না, দুজন দুজনার ভালোবাসি। একদিন আমার প্রিয় বললেন, প্রিয়, আমাকে আর জ্বালা সয় না, বিরহ সহ্য হয় না, আমাকে তুমি বিয়ে করে নাও, লাইসেন্স করে নাও, বিনা লাইসেন্সে কতদিন চালাবে গাড়ি? কথা বলছেন, কি করে নাও? লাইসেন্স করে নাও, সার্টিফিকেট করে নাও। লোকে ঠিসঠাস করে, আর আমার চেহারা পরিবর্তন হচ্ছে, আমার পেটে বাচ্চা এসেছে।
এতদিন চুরি করে খেলাম, এবার তো ধরা পড়ে যাব। তুমি ছেলের বাপ হবে, আমি মা হব, আমাকে বিয়ে করে নাও। মায়ের কাছে গিয়ে বলল, মা আমি একজনকে ভালোবাসি, বিয়ে করব। মা বলল, ছি ছি ছি, ওই মেয়েটার মারও বিয়ে হয় নাই, তার পেটে মেয়ে হয়েছিল, আর যাকে তুই বিয়ে করিসনি তারও পেটে বাচ্চা হয়েছে, পাপির পেটে পাপি। এই মেয়ে নিয়ে ঘর করা যাবে না। যে মেয়ে বিয়ের আগে ইজ্জত দেয়, এ মেয়ে সতী হয় না। মা মেনে নিল না, গ্রামের লোক মেনে নেবে না, 10 মেনে নেবে না, বেটারে মেনে নেবে না। বিবির কাছে যে বলল, বিবি রে তোকে বিয়ে করতে চাই, কিন্তু মা রাজি হয় না, আর তোকে বিয়ে করে নিয়ে গেলে মা তোর হাতে খাবে না, গ্রামে কলঙ্ক হবে। মেয়েটা দেখলো তাই তো, এর মা বেঁচে থাকলে আমার আর ভাগ্য খুলবে না। যে কোনো ছলে বলে কলে কৌশলে ওর মাকে মেরে ফেলতে হবে। মেয়েটা যুক্তি আঁকালো, ডাক দিয়ে বললেন, প্রিয় সমস্বামী, আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু বড় বিপদ। বসিরহাটের একজন রাজা এসেছিল, আমাকে সোনা দানা দিবে, বাড়ি ঘর দেবে, গা ভর্তি গহনা দেবে, আমাকে বিয়ে করতে চাই। কালকে তো আমি ওর হয়ে যাব, তুমি আর আসিও না। ক্রোধের আগুনে জ্বলে উঠল, তুই জানিস না একটা কুকুরের পিছনে একটা কুকুর গেলি কামড়ায়, একটা গরুর পিছনে আরেকটা গরু গেলে আরেকটা গরু তাকে মারে, আর তুই একজনকে ভালো আমাকে থুয়ে তোকে কেটে ফেল দেবো। মেয়েটা বলছে, বিয়ে করার বেলা নাই, আর চোখ দেখাচ্ছ, কালকে থেকে আর আসিও না। তাহলে কি করবো, উপায় বল। ইন্নী রাইতু ফাদাসাদাদিল্লা কালিন, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসি, প্রেমের পরীক্ষা দে। আমি তোকে দেহ দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, মন দিয়েছি, সব দিয়েছি। তুই একটা জিনিস দিতে পারিস, তোর মায়ের রক্ত এনে আমাকে পরীক্ষা দে। এমন নেশা আমাকে করলো, আমি অল খবরু মদ খেয়ে পাগল হয়ে গেছি। মদের নেশায় গোটাই শরীর আমার টর হয়ে গেছে গো নবী। আল্লাহর হাবিব গো, কোনটা ভালো কোনটা খারাপ আমার জ্ঞান ছিল না। আমি ঘরের ভিতরে ঢুকে নেশার বয়সে, নেশার ঝোঁকে আমার মাকে আমি হত্যা করলাম। নেশার বয়সে হত্যা করে রক্ত মাখা ছুরিটা হাতে করে নিয়ে টলতে টলতে প্রিয়ার কাছে এসে বললাম, প্রিয়া রে, প্রিয় রে, তোর কথা শুনে পথের কাঁটা দূর করে দিয়েছি, আমার মাকে খুন করেছিস, কাজ হাসিল হয়ে গেছে, শয়তান থাকবে না, পালাবে। জোরে বলুন, মার্ডার হয়ে গেছে আর শয়তান থাকে? জেনা হয়ে গেলে শয়তান থাকবে, ফুরুত করে পালাবে। বিবি বলছেন, ছি ছি ছি, তুমি ধিক্সা তো ধিক, আমার মতো একজন চরিত্রহীনা নারীর প্রেমে পড়ে, যার পেটে হয়েছ, যার দুধ খেয়েছ, যার কোলে বসে বড় হয়েছ, সেই মাকে নিষ্ঠুরভাবে হত্যা করলে। তুমি মানুষ নামের কলঙ্ক, তুমি মানুষ নয়, তুমি পশু। তোমার মতো পশুর সাথে চলা যায় না। আমার মতন আরো কোনো সুন্দরীর মেয়ে পড়ে হয়তো আমাকে তুমি হত্যা করবে, আমি তোমার হব না, আমি অন্যের হয়ে যাব। আমার তখন কচি রাগ হলো, নবী ধারালো ছুরিটা দিয়ে আমার প্রিয়ার কলেজার ভিতরে ভরে দিলাম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। হে নবী, কোনটা ভালো কোনটা জ্ঞান? আমার বিবিকে মেরে ফেললাম, মাও মরে গেল, দুটো মার্ডার করলাম, মনের মধ্যে আমার নেশা চটে গেল, সকাল হলো, মনে মনে হায় হায় ভুল করেছি রে, ভুল করেছি, মাও নাই, প্রিয়া নাই, ছুটে গেলাম মন্দিরের পুরোহিতের কাছে। ও মন্দিরের পুরোহিত, তোমার মন্দিরের দেবতাকে বলো আমি মার্ডার করেছি নেশার চোটে, আমার মাকে নেশার চোটে আমার বিবিকে হত্যা করেছি, এত বড় অপরাধ আমার কি মাফ হবে? মন্দিরের পুরোহিত বলে মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং ঘেরি স্বর্গনার সর্বদার। আমার পুরোহিত বলল তুই তোর মাকে হত্যা করেছিস, নরকি মানুষ খুন করেছিস, তুই নরকি নরকবাস। আমি বললাম তাহলে তুই যখন মন্দিরে বসে আমার গুনাহ মাফ করে দিতে পারবি না, তোকে বাঁচাবো না। ওই ভোজালিটা ওর পেটে ভরে দিয়েছি। কটা হলো? তিনটে হলো। ওখান থেকে গেছি গো নবী, গির্জায় চলে গিয়েছি। গির্জার পুরোহিতকে বললাম হে গির্জার পাদ্রী, গির্জার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। জোরে পড়ুন। দূর ভারতে মোদেরি আবাস, নবী গো তোমার মদিনাতে, দূর ভারতে মোদেরি আবাস, নবী গো তোমার মদিনাতে, শতক বাধার বাঁধ রয়েছে তোমার মিলন পথে, অশ্রু জলে ভেসে ভেসে মদিনাতে চল, সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়া আলা আলি। নবী বললেন যুবক রে, তুমি এত মার্ডার করেছো কত? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি মার্ডারকারী ছিলাম না, আমি হত্যাকারী ছিলাম না, মার্ডার হয়ে জন্মাই নাই। আমি একজন সাদাসিধে ভালো মানুষ ছিলাম, আমি একজন সাদাসিধে আল্লাহওয়ালা মানুষ ছিলাম। দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আমার জীবনের পরিভাষা আপনি শুনে নেন। আমার একটা সুন্দর ঘর ছিল, আমার সুন্দর বিবি ছিল, আমার বিবির কোলে একটা 3 বছরের বাচ্চা ছিল। আমার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে, পেটে বাচ্চা। বিবি আমাকে ডেকে বলল কয়েস, পেটে একটা বাচ্চা মেহমান আসছে, কোলে একটা আছে, 3 জন আছি, কদিন পরে 4 জন হব। প্রিয়তম গো, তুমি কিছু ইনকাম করো, না তো ছেলে মানুষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে আমি বড় ভালোবাসতাম, আমার বিবিকে আমি বড় মহব্বত করতাম, তাকে না দেখলে থাকতে পারতাম না। হে রাসূল, দয়ার নবী গো, গরিব হলে কি হবে, ভালোবাসার কোনো ভুল ছিল না। বিবিকে ছেড়ে কোথাও যাব মন আমার টানতো না, কিন্তু বাস্তব বড় কঠিন। বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘরে খাবার নাই, আমার বিবির আর কদিন পরে ছেলে হবে,
10 দিনের ছুটি নিয়ে বিবির কাছ থেকে আমি শাম দেশে গেলাম গো নবী। শাম দেশে গিয়েছি গো নবী। আমি যাওয়ার কয়দিন পরে আমার বিবির কোল আলো করে আল্লাহ একটা বেটা ছেলে দিল। একটা বেটা ছেলে ছিল 3 বছরের, আর একটা বেটা দিল 5 দিন হয়েছে বাচ্চার বয়স। সেই 5 দিনের বাচ্চা অবস্থায় আমাদের বাড়িতে রাতের বেলায় ডাকাত পড়ল। কি পড়েছে? ডাকাত পড়েছে। আমার বিবিকে বলল কি আছে দেখ। বিবির কানে নাকে হাতে যা ছিল সব ডাকাতের হাতে তুলে দিল, তবু নিষ্ঠুরের হৃদয় কমলো না। আল্লাহর নবী গো আমার বিবিকে বলল রুটি বানাও। আমার বিবি আটা দিয়ে রুটি বানালো। তারা বলো রুটি যখন বানালি চাটনি বানা। ঘরে আলু নাই, বেগুন নাই, টমেটো নাই, চাটনি কি বানাবো? তারা বলল এক কাজ কর, তোর এই নবজাত বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে হত্যা কর। কোন মা কি চায় তার কলেজার টুকরা বাচ্চাটা? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মা গোটা পৃথিবী দিতে পারে কিন্তু সন্তান দেবে না। দেবে? জোরে বলুন। মা নিজের জীবন দিয়ে দেবে কিন্তু সন্তান দেবে না। মায়ের কাছে সন্তান এত দামি। দয়ার নবী গো ওরা করলো কি, আমার 3 বছরের বাচ্চাটার গলায় ছুরি ধরলো, তোকে মেরে ফেলবো। আমার বিবি দেখলো এ কচি বাচ্চা, এর প্রতি প্রেম কম, ও বড় বাচ্চা, ওর প্রতি প্রেম বেশি। বড় বাচ্চাটাকে বাঁচাবার জন্য বিবি নীরব হয়ে গেল। আমার ওই 5 দিনের কচি বাচ্চার পাটা ধরে জ্বলন্ত আগুনে ফেলে দিল। চা করে কেঁদে উঠল। আগুনের কয়লার ভিতরে সিদ্ধ হয়ে গেল। আগুনের ভিতরে বাচ্চা ঝলসে গেল, বাচ্চা মরে গেল। তারা পা ধরে বাচ্চাটাকে টেনে বার করলো। ওগো দয়ার নবী, এত বড় জালেম পৃথিবীর বুকে আল্লাহ বানিয়েছিল নবী গো। তারা আমার বাচ্চার গায়ের মাংসগুলো ছাড়িয়ে আমার বিবিকে বলল হত্যা কর, সানা কর, না তো তোর এই 3 বছরের ছেলেটাকে জবাই করে দেব। ওই ছেলেটা মা মা করে চিৎকার করে। বাচ্চাকে বাঁচাবার জন্য মা ওই কচি শিশুর গায়ের মাংসগুলো হাড় থেকে ছাড়াতে লাগলো। তাকে মশলা দিয়ে নাস্তা করা হলো, ভত্তা সানা করা হলো। এইবার জালেমরা ইন্না জুলমুন, তারা জুলুম করে বলল শোনো, এইবার তুমি আগে রুটি দিয়ে খাও। কোনো মতে এই বাচ্চার মাংস কি মা খায়? এইভাবে মারির ঠেলায় হাতে করে রুটি নিয়ে গোশত তুলতে যাবে, নাক মুখ দিয়ে আমার বিবি রক্ত বার হয়ে আমার বিবি মরে যায়। 3 বছরের ছেলেটাকে তারা ছাড়ে নাই, নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ ওয়া সিরাজাম মুনীরা। 10 দিন পরে আমি বাড়ি এলাম নবী গো। বাজার থেকে বিবির জন্য শাড়ি কিনেছি, ছোট বাচ্চার জন্য জামা কিনেছি, খাবার কিনে বাড়ির ভিতরে আমার বেটাকে ডাকতেছি, আমার বেটা করিম ডাকতেছি বেটার নাম ধরে। বেটা কোনো সাড়া দেয় না। বিবির নাম ধরে ডাকি, বিবি কোনো সাড়া দেয় না। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি গন্ধ বার হচ্ছে, পোকা বিজ বিজ করছে, মাছি উঠতেছে। এলাম, আমার 3 বছরের শিশুটা সামনে মরে পড়ে আছে, আর আমার বিবির গা দিয়ে মাংসগুলো খসে গেছে, পোকায় বিজ বিজ করেছে। এ রাসূল, পাশের বাড়িতে জিজ্ঞাসা করলাম, ওরা জানলার ভিতর থেকে সব দেখেছে। আমাকে ওরা বলল, আমি তাদের ওপরে রেগে গেলাম, তারা অন্যায়ের প্রতিবাদ করলি না। আমি এই সরা তুলে নিলাম, যারা আমার বিবির সঙ্গে অসৎ কাজ করেছিল সেই 10 জনকে আমি চুনে চুনে নিষ্ঠুরভাবে হত্যা করেছি। নেশা উঠে গেল। আল্লাহর নবী গো, আমার পরিবর্তন কেন হলেন? আল্লাহর নবী ওয়াজআলনাল লাইলা লিবাসা,
অনাউমাকুম সুবাতা, আমার আল্লাহ রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। নারায়ে তাকবীর। গভীর রাতে আমি একজনের বাড়িতে ঢুকেছি, ডাকাতি করব, সোনা দানা নেব, মেয়েটার গায়ের গহনা নেব, মেয়েটার ইজ্জত লুটবো। কিন্তু আল্লাহর নবী গো, তাজদারে মদিনা গো, ওরা স্বামী স্ত্রী সেদিন সবে বিয়ে হয়েছে, নতুন বিয়ে, দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রী একই ঘরে শয়ন করেছে। আমাকে দেখে থরথর করে কাঁপে যুবকটা, পরনের কাপড়টা আর পরতে পারে না। মেয়েটা কোনোরকম ইজ্জতটা ঢেকে নিল। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার গায়ে যখন হাত দিতে যাব, মেয়েটা বলে উঠল, আমানুত্তাকুল্লাহ। আমার পরিবর্তন ঘটে গেল। আমি গীতা শুনেছি, রামায়ণ শুনেছি, মহাভারত শুনেছি, বাইবেল শুনেছি, তৌরাত শুনেছি, জব্বুর শুনেছি, ইঞ্জিল শুনেছি, গান বাজনা সব শুনেছি, কিন্তু কোনো জায়গায় এই বাণীটা শুনি নাই। কি সুন্দর করে মেয়েটা গম্ভীর স্বরে বলল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান না হবে। দয়ার নবী গো, আমার কোথায় গেল রাগ, কোথায় গেল গুসা, কোথায় গেল তেজ, কোথায় গেল রক্তের গরম? নিমিটের মধ্যে ঠান্ডা হয়ে গেল, সব রাগ আমার শীতলা হয়ে গেল। বললাম, বুন রে, বুবু জান, এই বাণী কোথায় পেলি বল? নারায়ে তাকবীর। কোথায় পেলি? কে শিখালো মধুর বাণী, কে জানিল হায়, এত সুন্দর মধুর বাণী তোমাকে কে শোনালো? কার কাছে শুনলে, তুমি পেলে কোথায়? মেয়েটি বলে, ভাই জান গো, মক্কা থেকে একজন নবী এসেছেন, মক্কার লোকেদের অত্যাচারে নবী মদিনায় চলে এসেছেন, তিনি আখেরি জামানার পয়গম্বর, তাকে আল্লাহ কোরআন নাজেল করেছেন, আর সেই কোরআন অমিহু বাণী আল্লাহর কোরআন। বলেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই মেয়েটা আমার পরিবর্তন এনে দিল। ওর কাছে কোরআন শুনেছি, আমার পরাণ জুড়িয়ে গেছেন, তাই আপনার কাছে এলাম, আপনি সত্য পথের প্রতীক। হে আল্লাহর নবী, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হে আল্লাহর প্রেরিত নবী, মহান আল্লাহ দুটো জিনিস দান করেছেন, একটা হলো নবী, একটা হলো কিতাব। আপনার কাছে এলাম নবী গো, আমার গুনাহ মাফ হবে কি না? আপনি বলেছেন আমি অপরাধী হলেও আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর ওর দরবারে মেয়েটা বিচার করলো, জাহাবনা, মনে আছে? আমি আর আমার স্বামী দুজনে কাপড় কাচতেছিলাম নদীর ধারে, এই তীরের আঘাতে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা হয়েছি। আপনি ভারতের বাদশাহ বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর নুরউদ্দিন সেলিম মেয়েটাকে বলে, আগিয়ে এসো, তীর আর ধনুকটা নাও। শোনো নারী, আমি ভারতের সম্রাট, আমার হুকুম অমান্য করলে তোমার মৃত্যু হবে।
আমার হুকুম যদি অমান্য করো তোমার মৃত্যু হবে, এই নাও তীর আর ধনুক নাও। আমার নূরজাহান যেমন তোমার সামনে তোমার স্বামীকে হত্যা করে তোমাকে বিধবা করে দিয়েছে, ওই তীর আর ধনুক দিয়ে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবা বানিয়ে দাও। নূরজাহানের স্বামীকে সম্রাট বাদশাহ নিজে বিচার করেছে। ভাই সুবহানাল্লাহ বলুন, বিচার করেছে। কি বিচার ছিল দেখেন। মেয়েটা এই সুযোগ পেয়ে 10 হাততালি দিল, এই সুযোগ রে মেরে নে। কেউ পক্ষে কেউ বিপক্ষে থাকে কিনা? বিপক্ষেরা বলছে পক্ষপাতীরা হা করে তাকিয়ে দেখে বাদশার দরবারে কারো টুটা করার ক্ষমতা নাই। তীক্ষ্ণ তীর নিয়ে ধবানি জাহাঙ্গীরের বুকে ধরে তীর ধরল। সবাই তাকিয়ে দেখলো এইবারে এই ছাড়ে এই ছাড়ে এই ছাড়ে। কিছুক্ষণ পরে মেয়েটা কেঁদে ফেললো, মাটিতে গড়িয়ে পড়লো, হাউমাউ করে কাঁদে। সবাই বলল, সভাসদগণ বলল, কি ব্যাপার, এই সুবর্ণ সুযোগ তুমি নিলে না কেন? বললে, বিশ্বাস করো আমি আমার প্রতিশোধের আগুন নিয়ে তীর ধরেছি বাদশাহ জাহাঙ্গীরের বুকে। আমার মরা স্বামীর ছবিটা বাদশার বুকের ওপর ভেসে উঠেছে। আমাকে ডাক দিয়ে বলছে, হতভাগী, ওর বিবি উড়ন্ত পাখি মারতে গিয়েছিল, ইচ্ছা করে তোর স্বামীকে মারেনি, কিন্তু বাদশাহ ইনসাফ করেছে, ওর স্বামী তোকে বিধবা করেছে, ওর বিবি, তাই তোকে বিধবা করতে বলেছে। এত বড় ইনসাফের বাদশাকে হত্যা করিস না, হত্যা করিস না, ইনসাফের কবর হয়ে যাবে। তাই আমি কেঁদে ফেলেছি জাহাপনা, আপনার বিচারে আমি সন্তুষ্ট হয়েছি, আপনার খুশিতে আমি রাজি হয়ে গিয়েছি। যারা বাদশার পক্ষে ছিল বিপক্ষে ছিল সবাই মিলে বাদশার কাছে অনুগত স্বীকার করলো, ভুল করেছি। অমনি নূরজাহান ধবানির হাতটা ধরে বলল, বোন, আজ থেকে তুই আমার বোন। তোর দুটো মেয়ে আছে, মেয়েগুলো তোর নয়, মেয়েগুলো আমার। আমি তাদের লেখাপড়া শিখাবো আর তাকে মানুষের মতো মানুষ করে বিয়ে দেব। তাহলে দেশের রাজা কেমন ছিল দেখো। আর আমাদের দেশের রাজা শুধু ওর দলের লোককে ভোট নেবে আর বেভোটারকে তাড়াবে। এইভাবে কি রাজত্ব চলে? বন্ধুরে, ভালো হও, ভালো হলে তোমার প্রেমে মগ্ন হয়ে লোকে তোমাকে ভোট দেবে। তুমি মানুষের কাছে ভিক্ষা চেও না, ব্যবহার ভালো করো। তোমার ব্যবহারে মানুষ পাগল হবে, তোমার ব্যবহারে মানুষ মাথায় তুলে নাচাবে। আর ব্যবহার যদি ভালো না হয়, লাথি মেরে মাটির তলে শেষ করে দেবে। তুমি ভাবিও না জালেমরা পৃথদিন চিরদিন বাঁচে। তুমি জানো না নমরুদ বলে একটা বাদশা ছিল, সেই বাদশাটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। মানুষকে ডেকে বলতো আমাকে সেজদা কর, যে তাকে সেজদা না করতো তার মাথার উপর লাথি মেরে মাথার ঘি বার করে দিত। আল্লাহ বলছে, নমরুদ রে, এত বড় জুলুম আর সহ্য হবে না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। জালেম বিরি আর বেশি দিন চলবে না রে নমরুদ। তোকে মারার জন্য তীরের দরকার নাই, তোকে মারার জন্য তরোয়ালের দরকার নাই, তোর মারার জন্য বোমার দরকার নাই, তোকে মারার জন্য একটা মশার প্রয়োজন। সুবহানাল্লাহ বলুন। মশা নাকের ভিতরে ঢুকলো, হেডকোয়ার্টারে কামড় দেয় নমরুদের। 400 বছর নমরুদ বেঁচে ছিল মশার কামড় খেতে খেতে। নারায়ে তাকবীর। যে প্রজাদেরকে মাথায় লাথি মারতো সেই প্রজারা এসে বলতো, কেমন আছো? বলে, কেমন আছি, শোন, তোর পার জুতোটা খোল, আমার মাথায় একবার বাড়ি মার, তোর পার জুতোর বরকতে যদি বেদনা কমে।
সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কি পারে না বন্ধু? আমার আল্লাহ বলেন বান্দা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমাকে ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। দেবে? জোরে বলুন। ভাইরা আমার, আমাদেরকে বলছে আমরা নাকি সাম্প্রদায়িকতা। আপনাদের এখানে একটা বাজার আছে, শাকচুড়ার বাজার আছে না? শাকচুড়ার বাজারে মিষ্টির দোকান আছে, বলুন এটা হিন্দুর না মোল্লার? অনেকাংশ বসিরহাটে দামি দামি দোকান দেখবেন হিন্দুর মিষ্টি দোকান আছে না? ওই হিন্দু দোকানের মিষ্টি আমরা আনি, হিন্দুর দোকানের মিষ্টি আমরা খাই। আমাদের বিয়ে অনুষ্ঠানে দই আনি, মিষ্টি আনি হিন্দুর দোকানে। মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম তাহলে হিন্দুর দোকানের কি মিষ্টি খেতাম? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। কালকের বাজারে যদি আমরা গিয়ে আলু না কিনি, চাল না কিনি, ডাল না কিনি, মাছ না কিনি, মিষ্টি না কিনি, চা যদি না কিনি, হিন্দুর দোকানে বাজার চলবে না, বাবু কাবু হয়ে বসে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের হিংসা নাই, মুসলমান বিদ্বেষী নয়, মুসলমান কোনোদিন ঘৃণা করে না কাউকে। আমরা জানি ওরা আমাদের ভাই, আমরা ওদের ভাই, একই ভারতে ঠাই। কিন্তু কালকে তুমি একটা মিষ্টির দোকান করো শাকচুড়ার বাজারে, তুমি একটা বাজার করো মিষ্টির দোকান, কোনো হিন্দু কিন্তু মিষ্টির দোকানে বসবে না, হিন্দুর দোকানে মিষ্টি খাবে না, মোল্লার দোকানে কোনো হিন্দু চা খাবে না। খাবে? মুসলমানের হোটেলে হিন্দু খাবে? জিন্দেগিতে খাবে না। কিন্তু আমরা মুসলমান ওদের দোকানে খাই, ওদের দোকানে কাপড় কিনি। আমাদের গ্রামের কেউ মরে গেলে হিন্দুর দোকানের কাফন কিনে আমাদের বাবা মায়ের গায়ে জড়িয়ে কবরে শুইয়ে দিই। তবু আমাদের দোষ বন্ধুরে, মুসলমান যদি মনে করে, বিশ্বাস করো সামনে রমজান মাস আসছে, আল্লাহ বলছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি তোমাদের জন্য মাহে রমজানে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। কোরআন বলতেছেন বান্দারে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ এসেছি। আউয়ালুহু রহমতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া ইতকু মিনান নিরান। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পৃথিবীর মাটিতে পণ্ডিত জওহরলাল নেহরুকে বিদেশি পণ্ডিত জিজ্ঞেস করলো, গো ভারতের সচিব, ভারত এত সুখী কেন? ভারত এত শান্তি কেন? সমৃদ্ধি কেন? ভারত এত শান্তির দেশ কেন? উনি বললেন, পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ জোরে। 100-এর মধ্যে 100 ভাগের মধ্যে 80টা লোক সকালে কোরআন পড়ে, 100 ভাগের 90টা লোক মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। সুবহানাল্লাহ বলুন। এই মাদ্রাসায় কোরআন পড়ে কিনা? তাহলে আপনাদের বসিরহাট এলাকায় মাদ্রাসা কম আছে? জোরে বলুন। হাজার হাজার হাফেজ আছে। এখন যদি বলে হাসনাবাদ থেকে কলকাতা পর্যন্ত একটা টিন ফেরা দেব, ট্রেন শুধু হাফেজ উঠবে, এত হাফেজ আছে, ট্রেনে জায়গা হবে না। যদি বলে স্কুলের মাস্টার কটা আছে, 3টে বগি ভর্তি হবে, 12 বগির মধ্যে 9 বগি থাকবে। সুবহানাল্লাহ, আমি মিথ্যা বলছি? যদি বলে আলেম আলামা নেব, 4টে ট্রেন ভর্তি হয়ে যাবে, এত আলেম আলামা এই দেশের মাটিতে আল্লাহ বানিয়েছেন। তাহলে বলো, যদি বলো ব্রাহ্মণ কটা আছে, 12 হও, 100-র মধ্যে 9টা পাওয়া যাবে। আর যদি বলো আলেম কত, 12 হও, গুনতে পারা যাবে না। মাথার চুল গোনা সহজ, আলেম গোনা সহজ নয়। নারায়ে তাকবীর। ভাইরে আমার, বন্ধুরা আমার, তাহলে বলো শুধু 24 পরগনা, একটা নয় 2টো আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
উত্তর মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইভাবে যদি হিসাব করা যায় ভারতবর্ষের মাটিতে যদি 1 লক্ষ মাস্টার হয়, 50,000 যদি হাকিম হয়, 1 কোটি আলেম হাফেজ হবে। বলুন নারায়ে তাকবীর, জোরে ভাইরা আমার, বন্ধুরা আমার। তাই পণ্ডিত জওহরলাল নেহরু বলল, শান্তি কেন চাও? ওরা 11 মাস খায়, 11 মাস খায়, আর একটা মাসে শরীরের জাকাত দেয়। সুবহানাল্লাহ।